আসসালামু আলাইকুম। আপনি হয়তো একটি ই-টিন সার্টিফিকেট খুলেছিলেন, যেমন ফেসবুক স্টারের জন্য বা ছোটোখাটো কিছু কারণে, কিন্তু সেই ই-টিন সার্টিফিকেটটি আপনি চাচ্ছেন বাতিল করবেন। কিভাবে বাতিল করবেন সেই বিষয়ে ডিটেলসে একটি ভিডিও আমি পরবর্তী সময়ে নিয়ে আসব। তবে ই-টিন সার্টিফিকেট বাতিল করতে হলে অবশ্যই আপনাদেরকে জানতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনাদের মধ্যে অনেকে আছেন ইউজার নেমও ভুলে গেছেন এবং পাসওয়ার্ডও ভুলে গেছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করে কিভাবে আপনি আপনার ই-টিন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এবং আপনার ই-টিন সার্টিফিকেটটি কিভাবে অনলাইনের মাধ্যমে দেখবেন। তো চলেন কথা না বলে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই। তবে তার আগে আরেকটা কথা বলতে চাই, আপনারা হয়তো অনেকেই আগে জানতেন যে ই-টিন সার্টিফিকেট একবার খোলা হলে আর বাতিল করা যায় না। অবশ্যই বাতিল করা যায়, এটি নতুন প্রক্রিয়া চালু হয়েছে। তবে কিছু শর্ত থাকে, এই শর্তগুলো নিয়ে ডিটেলসে পরবর্তী সময় একটি ভিডিও আসবে। তবে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করে আপনি আপনার ই-টিন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। তো চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটি দেখাই। আমি আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিনে দেখাচ্ছি, আপনি চাইলে সেমভাবে ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়েও আপনি ই-টিন সার্টিফিকেটের ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করতে পারবেন। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা লিখব ই-টিন, লিখে আমরা এন্টার করব। আমাদের সামনে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবে। অবশ্যই আপনারা সেমভাবে স্মার্টফোন দিয়েও কিন্তু ই-টিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করতে পারবেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। এখানে দেখেন ই-টিন রেজিস্ট্রেশন incometax.gov.bd, আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আমরা যেহেতু একদম ইউজার নেমও ভুলে গেছি, পাসওয়ার্ডও ভুলে গেছি, তার জন্য এখান থেকে ফরগেট পাসওয়ার্ড আমরা এখানে ক্লিক করে দিব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখেন পাসওয়ার্ড রিকভারি, তার নিচে আপনারা দেখতে পারবেন ফরগেট মাই ইউজার নেম, তারপর ফরগেট মাই পাসওয়ার্ড। তো আমরা হচ্ছে ইউজার নেম ভুলে গেছি, প্রথমে হচ্ছে আমরা ইউজার নেমটা বের করব। এখানে হচ্ছে আমি ফরগেট মাই ইউজার নেম এটা সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদেরকে কান্ট্রিটা দিতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন, যেই দেশ থেকে আপনি অ্যাকাউন্টটা খুলেন সেই দেশটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে বাংলাদেশটা রেখে দিলাম, কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলেছিলাম। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমি আমার বাংলাদেশি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দিকে আপনারা দেখতে পারবেন ভেরিফিকেশন লেটার্স, এই লেটারগুলো আপনারা এখানে লিখে দেবেন। ভেরিফিকেশন লেটারগুলো যেভাবে আছে সেভাবে দিবেন। আপনাদের এখানে কিন্তু ভিন্ন ভিন্নভাবে আসবে, আমার এখানে যেভাবে আপনাদের এখানে কিন্তু সেভাবে আসবে না। ওকে, আমি লেটারগুলো এখানে দিয়ে দিচ্ছি। লেটারগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যখন ই-টিন সার্টিফিকেটটি খুলেছিলেন আপনারা কিন্তু ফেভারিট একটা কালার সিলেক্ট করেছিলেন। এখানে দেখেন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট টিচার। তো আমি হচ্ছে একটা কালার লিখেছিলাম, আপনারা যেটা দিয়েছিলেন সেটা দিবেন। আমি রেড দিয়েছিলাম, এখান থেকে রেড দিয়ে তারপর এখান থেকে সেন্ড মি পাসওয়ার্ড আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাদেরকে একটা এসএমএস এর মাধ্যমে কোড দেওয়া হবে, সেই কোডটা এখানে আপনাদেরকে দিতে হবে। ওকে, আপনি যে নাম্বারটি দিয়েছিলেন ই-টিন সার্টিফিকেট খোলার জন্য এবং যে নাম্বারটা আপনি এখন দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা এখানে দিতে হবে। তারপর নিচে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, তো আমার কোড কিন্তু চলে আসছে, এইখানে হচ্ছে আমি কোডটি দিয়ে দিচ্ছি। কোডটি দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে সাবমিট আমরা এখানে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন আমি কিন্তু ইউজার নেমটা পেয়ে গেছি। এই যে দেখেন আমার ইউজার নেম, এটা আপনার ইউজার নেম কিন্তু এভাবে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে ইউজার নেমটা এখান থেকে আমি জাস্ট কপি করে নিয়েছি। সেমভাবে আপনারা কপি করে নেবেন অথবা আপনি কোনো একটা জায়গাতে নোট করে রাখতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ডটা বের করতে হবে। তার জন্য এইখান থেকে আবার হচ্ছে আমরা ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করব। তারপর এইখান থেকে ফরগেট মাই পাসওয়ার্ড আমরা এটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এই যে ইউজার নেমটা আমরা বের করেছি এই ইউজার নেমটা এখানে দিয়ে দিব। আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইখানেও দেখেন ভেরিফিকেশন লেটার্স আছে, আমরা এই লেটারটি এখানে দিয়ে দিব। আমি আমার লেটারটি দিয়ে দিচ্ছি। আমি লেটারগুলো দিয়ে দিয়েছি, এখান থেকে আবার নেক্সটে আমি ক্লিক করছি। আচ্ছা, এখন আবার হচ্ছে আমাদের ফোনে একটি কোড আসবে, এই কোডটা এখানে দিয়ে দিতে হবে, ভেরিফিকেশন কোড। আমার এখানে কিন্তু ইতিমধ্যে কোড চলে আসছে, আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কোডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে রিকভারি মাই অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখন আমরা হচ্ছে নতুন করে পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটি দিয়ে আমরা পরবর্তী সময়ে কিন্তু খুব সহজে আমরা আমাদের ই-টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবো অথবা দেখতে পারবো। তো এখন হচ্ছে এখানে আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচে হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড, আমি হচ্ছে সেম পাসওয়ার্ডটা নিচে আবার দিয়ে দিয়েছি। ওকে, আপনারা এভাবে পাসওয়ার্ড দিয়ে তারপরে এখান থেকে সাবমিটে আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ, প্লিজ লগইন অ্যাগিং টু কন্টিনিউ।
এখন হচ্ছে আমরা কি করব, লগ ইন করবো। লগ ইন করার জন্য এই যে এখান থেকে লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করার পর আমরা ইউজার নেমটা দিব, তারপর এখানে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করলে আমি খুব সহজে আমার 18 সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এইখানে দেখেন, আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিউ 10 সার্টিফিকেট। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের সার্টিফিকেটটি দেখতে পারবো। এখন যদি চাই আমরা আমাদের সার্টিফিকেটটি সেভ করে আমাদের ডিভাইসে নিয়ে যাব। এখান থেকে সেভ সার্টিফিকেট আমরা এখানে ক্লিক করব, অথবা আপনি চাইলে আপনার সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারেন। তো আমি হচ্ছে সেভ করে আমার ডিভাইসে নিয়ে যাচ্ছি। এখান থেকে সেভ সার্টিফিকেট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন উপরের দিকে ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের এখানে 10 সার্টিফিকেট কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনি আপনার 18 সার্টিফিকেটটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ওকে গাইস, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারলেন কিভাবে 18 সার্টিফিকেটের ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করে আপনি আপনার 18 সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করবেন। তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক বাই, টেক কেয়ার।